আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই, একটা ফ্যাক্টরি বানাতে চাই, এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করতে হবে। এই পুরাটা করতে হলে অ্যাবসলিউটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে। ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রির পিছে যান তাহলে দেখবেন যে চিটাগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ। ওই পর্তুগিজরা যখন এসেছে, তার আগে যখন ব্রিটিশরা এসেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, সবসময় চিটাগং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য জিওগ্রাফি উই হ্যাভ। তো এইখান থেকে আমি আজকে দুপুরেও বলেছি যে যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটাগংকে সাকসেসফুল করতে হবে। চিটাগং যদি সাকসেসফুল না হয় ফ্রম দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, একটা হচ্ছে যে চিটাগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ, একটা বড় অংশ চিটাগং কভার করবে। সো এখনই কিন্তু অলরেডি প্রায় 30-40% চিটাগং ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি, যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন, সেটা চট্টগ্রামে, যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরসরাইতে, আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি, সেটাও মোস্ট লাইকলি চিটাগং এলাকায় হবে। সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে, সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে, এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো। তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার। আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন। আপনারা কোরিয়ান ইপিজেডের গল্প বিনিয়োগ সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান, কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে। তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু জায়গা লিমিটেড, আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে 100% বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে পারতে হবে। তা না হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো না। তো এই কারণে আমার ওভারঅল যে কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ, সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক, তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস, সেই বিজনেস কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে চিটাগংকে সাকসেসফুল করতে হবে, স্পেসিফিক্যালি চিটাগংয়ের পোর্টগুলোকে সাকসেসফুল করতে হবে। এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিরাট চেয়ারম্যান হিসাবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে তখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। যেগুলো গ্রিনফিল্ড পোর্ট সেগুলোতেও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, যেগুলো ব্রাউনফিল্ড পোর্ট সেগুলোরও আসলে কিন্তু মেশিনারি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটাসে চলে গেছে। এখন রোবোটিক আর্ম দিয়ে অনেকে অনেক কিছু করেন। আমার সুযোগ হয়েছিল লাস্ট 2 মাসে বিভিন্ন দেশের পোর্ট ঘোরার, সেখানে টেকনোলজি অনেক সামনে চলে গেছে। তো সেই টেকনোলজি ট্রান্সফারটাও আমাদেরকে করাতে হবে, নলেজ ট্রান্সফারটা করাতে হবে। ইভেনচুয়ালি গোলটা কী হওয়া উচিত যে আমাদের পোর্টে যারা ওয়ার্কার, আমাদের পোর্টে যে লেবারটা আছে, কেন আমরা এটা ভাবতে পারছি না যে আমাদের পোর্টে যে লেবারদেরকে কোনো একটা বিদেশি কোম্পানি ট্রেন করবে, তারা এই লেবারদেরকে নিয়ে গিয়ে রটারড্যামে অপারেট করাবে না, ইয়োকোহামাতে অপারেট করাবে না, দুবাইতে তাদেরকে নিয়ে যাবে না। কারণ আমাদের লেবারও তো, আমরা এটা তো জানি যে আমাদের লেবারদের, আই উডন্ট সে চিপ, বাট আই উড প্রবলি সে যে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লেবাররা যেই কস্ট অফ আওয়ার লেবার ইজ মাচ বেটার দেন লট অফ কান্ট্রিজ। তো তাই যদি হয়ে থাকে, এই লেবারদেরকে আমরা যদি একই স্কিল লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই লেবারদেরকে আমাদের ভবিষ্যতে তাদেরকে ট্রেন আপ করে এই পোর্ট অপারেশনের পুরো ইন্ডাস্ট্রি, গ্লোবাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি। গ্লোবাল পোর্ট অপারেটররাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে। দ্যাট শুড বি আওয়ার ভিশন, আওয়ার অ্যাম্বিশন। আমরা উই শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি, বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড ওয়ান অফ দ্য বেস্ট পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড টু অপারেট ইন বাংলাদেশ। আমরা ক্যাপাসিটিতে কোনো দিনই ভিয়েতনামের সাথে ফাইট করতে পারবো না, কারণ আজকে আপনারা ওখানে ছিলেন, আমি বলেছি the number of ports they have is 44, 44টা পোর্ট আছে, এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে 47 TEU। আমাদের এখন হচ্ছে 1.29, জি 147 মিলিয়ন, আমাদের হচ্ছে 1.29 মিলিয়ন, আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হবে হচ্ছে 7.8 মিলিয়ন। সো আমরা কিন্তু উই আর নো অ্যান্ড নিয়ার। তো যখন 7.8 মিলিয়ন হবে, সেই 7.8টাকেও আমাদেরকে একদম টু ইটস প্রিসিশন অপারেট করতে পারতে হবে, তা না হলে আমরা উইল নট বি এবল টু কম্পিট। সো এই কারণেই আসা। সো আমি অনেক ধন্যবাদ জামান ভাইকে এবং ফরিদাবাকে, ওনারা আমাদেরকে আজকে অনেক সাপোর্ট দিয়েছেন, ঘুরে দেখিয়েছেন, ঢাকার যে টিমটা এসেছিল। তো আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিব। তো আমি অ্যাগেন অ্যাজ আই সেড,
আপনাদের কাছে মাথায় রাখতে হবে যে লেটস নট লুক অ্যাট ওয়ান অ্যাসেট। আমরা একটা ছোট্ট লোকেশনের কথা চিন্তা না করে আমরা চিন্তা করি যে একটা পোর্টকে যখন আমি অ্যাক্টিভেট করব সেই পোর্টটার আসলে ন্যাশনাল লেভেলে কি ইম্প্যাক্ট হবে, সেই ন্যাশনাল ইম্প্যাক্টের কথা চিন্তা করে আমাদের এই ডিসিশনগুলো নিতে হবে। অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার জবস আর প্রোটেক্টেড, অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার ওয়ার্কার রাইটস আর ফুললি প্রোটেক্টেড। এটাকে এনশিওর করে যদি আমরা বেটার কোয়ালিটি পোর্ট অপারেট করতে পারি, দ্যাট উইল বি আ বিগ উইন ফর